বিএনপি নির্বাচনের দাবিতে অনেকবার রাস্তায় নেমেছে, এখনো তারা রাস্তায় নামার হুমকি দিচ্ছে, কিন্তু জনগণ কি এটাতে সাড়া দিয়েছে? আপনারা কি না, করবেন মানে বিএনপির মতো জাতীয়, একটা বড় দল না, নামায়? গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, আগামী 7-8 মাসে রাজনীতির হিসাব নিকাশ অনেক বদলে যেতে পারে। বা সেকেন্ড রিপাবলিক করার ক্ষেত্রে কোন কোন দলের সমর্থন পাচ্ছেন ইতোমধ্যে? বিএনপি আর বাকি দল, মানে বাকি যে শক্তিগুলো আছে, এমনকি জামায়াত ইসলামী এটার ব্যাপারে তারা অবস্থান পরিষ্কার করে না, কিন্তু আমি মনে করি যে দ্রুতই তারা এই অবস্থানগুলো পরিষ্কার করতে মানে বাধ্য হবে। নির্বাচনের আগেই মানে আপনাদের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে যাওয়া, জনগণকে বোঝানো, রাজনৈতিক দলগুলোকে একাত্মতা পোষণ করানো এবং তারপরে সেই গণপরিষদে ভোট করানো, এগুলো তো নিশ্চয়ই নির্বাচনের আগেই আপনাদের পরিকল্পনা। না, অবশ্যই আপনি, মানে গণপরিষদ নির্বাচন হতে হলে তো এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে গণপরিষদ নির্বাচন করবে তারা। ইতিমধ্যেই সরকারের আইন উপদেষ্টা কয়েকটা আলোচনায় বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করে, এখানে একটা আলোচনায় আমি নিজেও ছিলাম আহ সহ আলোচক হিসেবে। তিনি সেখানে বলেছেন যে সামনে নির্বাচনটা আমরা দেখুন, এটাতে খুব বেশি জল্পনা কল্পনা কিছু নেই। আমরা কি প্রস্তাব করেছি, এটা খুব সহজ প্রস্তাবটা, যে আপনাকে তো আগামীতে একটা নির্বাচন করতে হবে। তো নির্বাচনটা যে টাইম ফ্রেম দলগুলো চায়, ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যেই হোক, কিন্তু নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হোক। গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন। আমরা আরো বলেছি যে যেহেতু একটা গণপরিষদ নির্বাচন করে সংবিধান প্রণয়ন করে সেই সংবিধানের অধীনে আরেকটা সংসদ নির্বাচন, এই যে দুইটা নির্বাচনের রোডম্যাপ, এটাতে সবাইকে একমত করাটা কঠিন। আমরা বলেছি তাহলে একটা নির্বাচন করেন, যে একটা নির্বাচনে প্রথমে গণপরিষদ গঠন হবে, যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, সংবিধান প্রণয়ন করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা 120 দিন 240 দিন যাই হোক। তারপর সেই বডিটাই নিজেদেরকে সংসদ হিসেবে ঘোষণা করবে, মানে বাকি মেয়াদ, ওই 120 দিনের পরে বাকি যে মেয়াদ থাকবে তার 4 বছর বা 5 বছর, ওই মেয়াদটা সে সংসদ হিসেবে ভূমিকা পালন করবে। অর্থাৎ প্রথমে সংবিধান প্রণয়ন করা, তারপর সেই সংবিধানের অধীনে দেশ পরিচালনা করা, এই কথাটা আমরা বলেছি। এবং সরকারের আইন উপদেষ্টা সম্প্রতি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলেছেন যে সামনে নির্বাচনটা এমন হতে পারে যে যে বডিটা তখন ফর্ম হবে, মানে যে নির্বাচিত বডিটা ফর্ম হবে, তারা 3 দিন সংসদ থাকবে, 3 দিন গণপরিষদ থাকবে, এটাও হতে পারে। এটা একটা ইন্টারেস্টিং প্রস্তাব কিন্তু, হ্যাঁ, আপনাদের মানে এরকম নানান একসাথেই রকম চলবে দুটো। প্রস্তাবনা আছে, কিন্তু বিএনপি যেটা মানছে না এবং মানবে না সে বিষয়টি তারা বারবার বলছে, তারা কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন মানবে না। আপনারা কি না, করবেন মানে বিএনপির মতো জাতীয়, একটা বড় দল না, নামায়? প্রথমত আপনাকে আমি বলি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন। হ্যাঁ, এটা জাতীয় নির্বাচন মানে কি? জাতীয় নির্বাচন মানে হলো একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আর একটা জাতীয় গণপরিষদ নির্বাচন। দুটোই জাতীয় নির্বাচন। এখন বিএনপি কে আপনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা মানবে না, কিন্তু আমি আপনাকে আবারও বলছি আগামী 7-8 মাসে রাজনীতির হিসাব নিকাশ অনেক বদলে যেতে পারে। তখন তারা এটাতে মানবে, মানতে বাধ্য হতে পারে। কেমন আমি আপনাকে বলি, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে সংবিধান প্রণয়ন করতে হলে তো এই সরকারের যে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট নাই, এটা বোঝা থেকে তিনি বলছিলেন কথাটা। তো আমি তার সাথে একমত যে এই সরকারের সংবিধান প্রণয়ন করার বা সংবিধান সংস্কার করার ম্যান্ডেট নাই। তো তিনি বলছিলেন যে এই সরকারের তো সংস্কার, মানে সংবিধান প্রণয়ন বা সংস্কার করার ম্যান্ডেট নাই, সংবিধান সংস্কার বা প্রণয়ন করতে হলে গণপরিষদে যেতে হবে। তিনি তখন এটা বলছিলেন। পরবর্তীতে দ্রুত আবার বিএনপি মানে ভোল পাল্টে ফেলেছে। এটা তো বিএনপির, যেহেতু একটা বড় রাজনৈতিক দল, তার ইমিডিয়েটলি ক্ষমতায় যাওয়ার চাপ আছে, সেখান থেকে অনেক কিছু তারা তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে বলে। আচ্ছা। কিন্তু নেশনের স্বার্থ কোনটা, জাতির স্বার্থ কোনটা, কোনটা হলে সবচেয়ে সবার জন্য ভালো হবে, সেটা আমাদেরকে ভাবতে হবে। জি, মানে এইটাই হচ্ছে বিএনপি সহ যে মানে অনেকেরই প্রশ্ন যে আপনারা ভাবছেন নেশনের কথা, তারা ভাবছে দলের কথা, এটা আসলে কিভাবে ডিটারমাইন করছেন? আমি যদি এই প্রশ্নটা আপনাকে এটা না করে যদি এটা করি, আপনারা আসলে আপনাদের এই গণপরিষদ ভোট বা সেকেন্ড রিপাবলিক করার ক্ষেত্রে কোন কোন দলের সমর্থন পাচ্ছেন ইতোমধ্যে? আপনি জানেন যে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল এমন অনেকগুলো দল বিভিন্ন সময় গণপরিষদের কথা বলেছে, মানে গণপরিষদ নির্বাচনের কথা বলেছে, গণসংহতি আন্দোলন বলেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, এমনকি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ অনেক সময় বলেছে, এমনকি যুগপৎ আন্দোলনে থাকা এবি পার্টি তারাও বলেছে নানা সময় এটা। কিন্তু এখনকার এই গণ অভ্যুত্থানের পরের দাবি এরকম মনে করার কোনো কারণ নাই। আপনি ওই যে পার্টিগুলোর নাম আমি বললাম, গণ অধিকার পরিষদ ছাড়া বাকি যে ছোট ছোট এই পার্টিগুলো ছোট, কিন্তু তাদের খুবই ফান্ডামেন্টাল ভূমিকা আছে এই বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এবং পলিটিক্যাল অপিনিয়ন শেপ করার ক্ষেত্রে। তারা নানা সময় কিন্তু এই গণ অধিকার গণপরিষদের কথা বলেছে, তাদের লিখিত ডকুমেন্ট আছে এই বিষয়ে। যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনি যে তাদের, তারা শুরুই করেছিল এই দাবিটা নিয়ে যে গণ পরিষদ নির্বাচন, বা তারা তাদের ভাষায় এটাকে বলেছিল সংবিধান সভার নির্বাচন, যেটা ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলায় আপনি এটাকে গণপরিষদ নির্বাচন বলতে পারেন বা সংবিধান সভা নির্বাচন বলতে পারেন, একই কথা। তারপর গণসংহতি আন্দোলন একই কথা বলেছে, এবি পার্টি ওটাতে রাজি। বাকি যে ছোট ছোট দলগুলো যেগুলো আছে সাইনবোর্ড সর্বস্ব বিএনপির সাথে, তারা আসলে বিএনপি যা বলবে সেটাতে থাকবে, ফলে ওই দলগুলো ম্যাটার করে না। মানে এখানে প্রশ্নটা হচ্ছে বিএনপি আর বাকি দল, মানে বাকি যে শক্তিগুলো আছে, এমনকি জামায়াত ইসলামী এটার ব্যাপারে তারা অবস্থান পরিষ্কার করে না, কিন্তু আমি মনে করি যে দ্রুতই তারা এই অবস্থানগুলো পরিষ্কার করতে মানে বাধ্য হবে, কারণ এটাতে রাজনীতিটা দ্রুত শেপ হবে আগামী মানে ঈদের আপনারা পরে। কি সেই বাধ্য করার মতো পরিস্থিতিতে আছেন? মানে বাধ্য আমরা করবো না, তো বাধ্য যখন জনগণ এই দাবিটা নিয়ে আসবে, জনগণ এই দাবিটা যখন জানাবে সারা দেশে। যেমন ধরুন আপনি তো এই প্রশ্নটা খুব সহজে করতে পারেন, দাবিটা করতে পারেন যে এই মুহূর্তে কি বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, এবং সেটা কি গণপরিষদে করতে চান, হ্যাঁ বা না, এরকম একটা গণভোট আয়োজন করে দেখেন জনগণ কি বলে। খুব ইজি তো এটা, আপনি আপনার চ্যানেল থেকে করতে পারেন, কিংবা এটা সরকারের উদ্যোগ নিতে পারে, গণভোট তো ফিরে এসেছে। তো সেটা যদি জনগণ, এবং এটা অনলাইনে নেওয়া যেতে পারে, ইটস ভেরি ইজি। তো এই সাহসটুকু তো রাজনৈতিক দল বা বিএনপি দেখাচ্ছে না।
তো সরকারের কাছে আমাদের অনেকগুলো প্রস্তাব আছে, আমরা সেগুলো তুলবো। আমরা অনলাইনে যে দাবিটা অনলাইনে করছি, অ্যাক্টিভ ধরেন তরুণরা বা হয়তো মানে সারা বাংলাদেশের সব মানুষ তো আসলে অনলাইনে, কজন মানুষ অনলাইনে এত অ্যাক্টিভিটি আছে? না, আপনি 12 কোটি ভোটার, যদি ধরুন বাংলাদেশে এমনি যে কোনো ভোটে কতজন ভোট দেয়? 5-6 কোটি, বেশি মানুষ কখনো ভোট দেয় না। তা আপনি যদি 3-4 কোটি জনগণ যদি এই এই দাবিটা জানায় যে গণপরিষদ নির্বাচন, তাতে তারা একমত এবং তারা সংবিধানটা পরিবর্তন করতে চায়, তখন তো এটা মেনে নেওয়া ছাড়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি বলছি যে আপনি যাচাই করেন, আপনি আগেই তো বলা যাবে না যে জনগণ এটা চায় না। হ্যাঁ, আপনি আদায় করে দেখেন, যে আপনি বলে দেখেন যে সংবিধান পরিবর্তন করবে এমন নির্বাচন চান, নাকি এই সংবিধানের অধীনে সংসদ নির্বাচন চান। এই দুটা প্রশ্নে গণভোট করে দেখেন, তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। বিভিন্ন জরিপ কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, তারা সেখানে কিন্তু এই মতামতগুলো আসছে। ঠিক আছে, ফলে এটাকে ওভারলুক করা যাবে না, ওভারলুক করে খুব বেশি সুবিধা করা যাবে না। আমি আপনাকে আবারও বলতেছি যে ঈদের পরেই আপনি দেখবেন যে আহ, আমরা যখন মুভ করা শুরু করব এই দাবিতে একেবারে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত, তখন রাতারাতি বাংলাদেশের রাজনীতির মানে পুরো হিসাব নিকাশ বদলে যেতে পারে। নিশ্চয়ই আপনার সাথে আমার ঈদের পরেও কথা হবে এই নিয়ে, ঠিক আছে? এবং এগুলো তো অন রেকর্ড থেকে যাচ্ছে, আপনি তখন এটা প্রমাণ পাবেন যে একটা বাংলাদেশে কি হয়েছে। ধরুন বিএনপি নির্বাচনের দাবিতে অনেকবার রাস্তায় নেমেছে, এখনো তারা রাস্তায় নামার হুমকি দিচ্ছে, কিন্তু জনগণ কি এটাতে সাড়া দিয়েছে? সারা দিলে তো তারা নির্বাচন আদায় করে ফেলতে পারতো। আমি আপনার আগের শোতে কিন্তু এসে বলেছি যে কি সমস্যা হয়েছিল জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে, কি সমস্যা হয়েছিল। তো এখন যদি আপনি এই ধরনের একটা গুণগত পরিবর্তনের, এবং সেকেন্ড রিপাবলিক কথাটা কিন্তু অত্যন্ত মানে মানে কি বলবো আমি, যে আবেদন তৈরি করেছে জনগণের মধ্যে, তরুণদের মধ্যে। সেকেন্ড রিপাবলিক কথাটার মধ্যে একটা আবেদন আছে, অ্যাপিল আছে। এইটা যখন পলিটিক্যাল মুভমেন্ট আকারে রাস্তায় নামবে, তখন কি হবে আমরা এখনই কিন্তু বলতে পারছি না। আচ্ছা।